ভাবে আমাদের 2026-এ লড়াই হবে। আপনারা সবাই মিলে একসাথে আমাদের এই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আজকের বিশেষ সংবাদ। আমি গৌর ঘোষ। সুপ্রতিম রায়ের নেতৃত্বে বিরোধী তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অভিনব কায়দায় জন্মদিন পালিত হলো তৃণমূল কংগ্রেসের সৈনিকের। আসুন দেখিনি এই জন্মদিন পালনে যে সমস্ত গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেবাশিস গাঙ্গুলি, নারায়ণচন্দ্র দাস, প্রসেনজিৎ রায়, কামাল উদ্দিন মণ্ডল, সুমন্ত রায়, সুপ্রতিম রায়, ইন্দ্রনাথ চ্যাটার্জি, আরও অনেকে। আসুন দেখে নিই আজ বিশেষ সংবাদের কিছু অংশ, যা তুলে ধরেছি আমি গৌর ঘোষ ও দীপক কুমার মোস্তাফি। আমাদের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের সকলের প্রিয় লড়াকু নেতা, আমরা অভিভূত যে তিনি বিরোধীত সময় দিয়েছেন। আমি একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। ভালো করে নিতে হবে আমার। আচ্ছা অরুণ, আমাদের লোকের আমাদের ম্যাডামকে ডাকেন, আমাদের দলনেত্রী বিদ্যাবাবুকে অভিনন্দন আসার জন্য। বিদ্যাবাবু এসছে আমাদের পাঁচপুরা থেকে যারা এসছে সবাইকে, আমি কারণ নাম আর বলতে পারছি না। সুদীপ মল্লিক আছে, আমাদের মেম্বার হয়তো দেখলাম, যাকে যা দেখছি সবাইকে অভিনন্দন। হ্যাঁ মধ্যে আচ্ছা, এবার আমাদের ইন্দ্রনাথ চ্যাটার্জি স্বপন, কিন্তু আমরা শুধু একটা জন্মদিন উপলক্ষে আমরা বলেছিলাম। তো যাই হোক, এবার আমাদের মধ্যে ব্লক সভাপতি এসছেন, উনি একটু দেরি করে এসছেন, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে এই অনুষ্ঠান এবং 26-এর নির্বাচনের প্রাক্কালে আমরা ওনাকে পেয়েছি বিরোধীতে ছোট্ট একটা বার্তা। ধন্যবাদ সুপ্রতিমকে। সুপ্রতিম আমাদের লিডার, জেলার সহসভাপতি প্লাস আমাদের কর্মাধ্যক্ষ, আর এমনিতে উকিল, কিন্তু আমাকে আমন্ত্রণ করেনি। সকলের নাম বলতে গেলে আমাদের প্রধান করেছে বাবা, প্রধানের জন্মদিন। ঠিক আছে, তাহলে উপহার ভগবান নিয়েছে প্রধান, লাইভ চলছে না, অসুবিধা নেই। যাই হোক, আমি ফিরোজকে আমি আশীর্বাদ করি, ও দীর্ঘজীবী হোক, ও আমাদের সঙ্গে সবসময় থাকে, আমাদের সঙ্গে লড়াই দেয়, হ্যাঁ আমাদের সাথেই থাকে। তো আগামী 26-এর নির্বাচন, যেটা আমাদের সুপ্রতিম বললো যে 26-এর নির্বাচনে এই যে আমরা সবাই আছি, এর আগে অনেক লোকজন ছিল, যদিও আমি আসতে একটু দেরি হয়ে গেছে। আমাদের সকলের প্রিয় সংবর্ধিত করছেন আমাদের ব্লক সভাপতি। আজকে নতুন পদ পেয়েছেন হরিণঘাটা ব্লকে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে ওইটা সরাসরি রাজনৈতিক পথ নয়, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, এবং সেইখানে বিরোধীদের অবস্থা এতই খারাপ আমাদের এই বিধানসভায় যে তারা সামান্য নমিনেশনটুকু জমা দেওয়ার মতো সামর্থ্য তাদের হয়নি। তো সেইখানে 45-0 ব্যবধানে আমরা জয়লাভ করি। হরিণঘাটা সিএডিপি ফার্মার সার্ভিস কোঅপারেটিভ লিমিটেড কোঅপারেটিভে করার পরে সেখানে আজকে বোর্ড গঠন ছিল, এবং সেখানে আমাদের বোর্ড গঠিত হয়। সেখানে চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যেহেতু একটা কোঅপারেটিভ, আমাদের এই কোঅপারেটিভটা বিগত দিনে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর একটা রুগ্ন কোঅপারেটিভ উজ্জীবিত হয়ে মানুষের কাজ হচ্ছে, সেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে, বিভিন্নভাবে মানুষ উপকৃত হচ্ছে। তাই আগামী দিনেও সেই উন্নয়নের ধারাকে যাতে কোঅপারেটিভের আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেই কোঅপারেটিভ দিয়ে যাতে আরও সমাজের উন্নয়ন করতে পারি, আরও মানুষের সহযোগিতা করতে পারি, উপকার করতে পারি, এবং কিছু কর্মসংস্থান যাতে সেখানে করতে পারি, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করে যাচ্ছি। নতুন পদের কেমন লাগছে? অবভিয়াসলি ভালোই লাগে। কোনো পদ পেলে, পদ তো নয়, পদ মানে দায়িত্ব।
দায়িত্ব পেলে ভালোই লাগে। সবাই ভরসা করে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বকে আগামী দিনে পালন করতে হবে সঠিকভাবে, নিষ্ঠার সাথে। আজের সুন্দর সন্ধ্যায় বিরুহি বাজারে সুপ্রতিম রায় তৃণমূল সৈনিকের নেতৃত্বে বিরুহি বাজারে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি যদিও একটু দেরি হয়ে গেছে আসতে, তো এখানে মূলত আমরা এসেছি ফিরোজ বিশ্বাস, মানে ওর ভালো নাম হচ্ছে আল্লাহ রেখা বিশ্বাস, ওর জন্মদিন এবং আমাদের প্রধানমন্ত্রী সুজাতা দাসেরও জন্মদিন আজকে। তা দুজনকে এক জায়গায় পেয়েছি, তার জন্মদিন উপলক্ষেই আমরা এখানে এসেছি। এসে দেখলাম আমাদের সকল নেতৃত্ব সকলেই এখানে রয়েছে। সুপ্রতিম আমাদের জেনারেল সেক্রেটারি সুপ্রতিম রয়েছে, শিক্ষা কর্মাধ্যক্ষ, আর তাছাড়া আজকে আমরা জেলা সভাপতি এসেছিলেন, তিনি চলে গেলেন। যদিও আমার অনেক দেরি হয়ে গেছে, অনেকেই ছিল এখানে, আমাদের নেতৃত্ব সকলেই ছিল এখানে। আমাদের ব্লকের সহসভাপতি আমাদের সুজিত রায়ও আছে এখানে। তো আমরা একটা ঐক্যবদ্ধ, আমরা একটা পরিবার, তার জন্মদিন। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের একটা আনন্দ ছিল আজকে, যে আমাদের সিএডিপি থেকে আমাদের আজকে প্রসেনজিৎ, আমাদের যে হরিণঘাটা ব্লকের সহসভাপতি, সে আজকে আমাদের চেয়ারম্যান হয়েছেন, সেটাও একটা আনন্দের বিষয়। তো আমরা সকলেই আছি, আমরা একসঙ্গে থাকবো, এটা আমাদের একটা পরিবার। আমরা একসঙ্গে চলি, একসঙ্গে আন্দোলন করি, এবং আমাদের সকলেই মিলে এই বার্তাই দিলাম আগামী 26শে যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে চতুর্থবারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, শুধু সময়ের অপেক্ষায়। এই বার্তা দিলাম আমরা এবার হরিণঘাটা বিধানসভা নির্বাচনে, যেই প্রার্থী হোক না কেন হরিণঘাটা বিধানসভা নির্বাচনে আমরা এইভাবে সবাই মিলে হরিণঘাটা বিধানসভায় এবার আমরা এখানে আমাদের যিনি প্রার্থী হোক না কেন তাকে জিতিয়ে আমরা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দেব। এই অঙ্গীকার, এই শপথ আমরা এখানে সবাই করছি। ধন্যবাদ। আপনাকে বিরোহীতে পেয়ে সকল তৃণমূল সৈনিক খুব আনন্দিত, কি বলবেন? আজকে একটা আলাদা দিন, স্পেশাল দিন বলা যেতে পারে। যদি একটি ক্ষেত্রে লেট সেলিব্রেশন, গতকাল আমাদের এই বিরোহী ওয়ানের প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের বোন সুজাতার জন্মদিন ছিল। ভুবন ভাই আমাদের জেলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি আয়োজন করেছেন আজকে তার জন্মদিন পালন। সাথে সাথে আমাদের হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমাদের সহযোদ্ধা ভাই ফিরোজের জন্মদিন আজকে। এই দুটি জন্মদিন আজকে মহা সমারোহে আন্তরিকতার সাথে আমাদের ভাই ভুবন আয়োজন করেছেন। এখানে বাপন থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি, প্রধান তো আছেনই, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের ব্লকের সহসভাপতি, সকল নেতৃত্ব সকলে এখানে উপস্থিত আছে। আমরা যে কথাটা বলি বরাবর, নেত্রী মমতা ব্যানার্জি বলেন, জননেতা অভিষেক ব্যানার্জি বলেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ পরিবার। এই পরিবারে আজকে বোন সুজাতার জন্মদিন আমরা পালন করলাম, আমাদের ভাই ফিরোজের জন্মদিন আমরা পালন করলাম। তো এটাই আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের শিক্ষা। আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং আমরা উন্নয়নে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। তো সেই বিশ্বাসের উপরে ভরসা করে আমরা আজকে এখানে ভাই ভুবন আয়োজন করেছেন এত সুন্দর। আমাদের সিনিয়র লিডার ইন্দ্রদা থেকে শুরু করে স্বপনদা সকলে এখানে উপস্থিত ছিলেন বা আছেন। তো খুব ভালো লাগছে এবং আপনারাও এসে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে বৃহৎ পরিবার, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপিত হলো আজকে। আজকে এসে কেমন লাগছে আপনার? দারুণ ফিলিংস, দারুণ অনুভূতি। প্রথমত জন্মদিন পালন করাটা এটা একটা সৌভাগ্য যে তার অংশীদার আমরা হতে পারলাম, এবং আমি খুব লাকি এই কারণে, বন্দা হয়ে আমি খবরটা পেয়েছিলাম এবং ভুবন এত সুন্দর আয়োজন করেছে, আমি তো স্বাভাবিকভাবে এখানে চলে আসতে পারে, ভালো লাগছে একটা আলাদা। আর এত সহকর্মী বন্ধুদের সাথে, দেখুন কাজের কর্মব্যস্ততার ফলে এখন সবার সাথে খুব বেশি যে যোগাযোগ করে উঠতে পারে তা না, একটা নির্দিষ্ট নির্ঘণ্টে চলতে হয়, সময়ের সাথে সাথে দৌড়াতে হয়। কিন্তু এই সহকর্মীরা পাশে ছিলেন, আছেন বলেই কিন্তু আমরা একটু কাজ করার সুযোগ বৃহত্তর জায়গায় পাচ্ছি। তো যাদের দৌলতে এই জায়গাটায় পৌঁছাতে পারছি, তাদের সাথে যদি মিলিত হতে পারি, তাদের সেই আন্তরিকতা যখন আবার আন্তরিকতার আলিঙ্গনে আবদ্ধ হয়, তখন একটা আলাদা অনুভূতি হয়। এবং আপনি যথার্থই বলেছেন, খুব ভালো লাগছে সত্যি তাদের এই উৎসাহ, উদ্দীপনা, তাদের এই ভালোবাসার আবেগ। এটা তো সব থেকে বড় সম্পদ জীবনের, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। তো সেই সম্পদের মধ্যে যখন সম্পৃক্ত হই,
তখন আর একটু অনুভূতিটা ভালো লাগার বেড়ে যায়। আপনি তৃণমূলের আইকন, সমস্ত বিরোধীবাসী জানে। সামনে 26শে ইলেকশন, কর্মীদের কি বলবেন? না, আইকন আমি একেবারেই নয়, বিরোধীর আইকন তো আমার দুপাশেই দাঁড়িয়ে আছে। আর জননেত্রী মমতা ব্যানার্জি, জননেতা অভিষেক ব্যানার্জি আমাদের আইকন, তাদেরকে আমরা অনুসরণ করি। আর সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনটা শুধুমাত্র তো একটা বোতাম টেপার নির্বাচন নয়, এই নির্বাচনটার আঙ্গিক একটু আলাদা। কারণ যে অশুভ শক্তি আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে, সে কি তার জবাব দেওয়ার নির্বাচন। এটা শুধু একটা বোতামে টিপ মারলাম আর ভোট দেওয়া হয়ে গেল, এই নির্বাচন এটা নয়। আর বিগত 3 মাস ধরে যেভাবে জেরবার করে দিচ্ছে বাংলার মানুষকে, এসআর নাম করে লাইনে দাঁড় করে দিচ্ছে। আসলে লাইনে দাঁড় করানোটা এদের তো একটা ক্যারেক্টার বিজেপি, তো আবারও সেই পদ্ধতি নিয়েছে, লাইনে দাঁড় করে দিয়েছে। এবারের লাইনে দাঁড় করাটা একটু অন্যরকম, একেবারে নাম কেটে বাদ দেওয়ার জন্য লাইনে দাঁড় করে দিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রথমে তো ইনোভেশন ফর্ম সবাই ফিল আপ করলো, আমরা আনম্যাপ কেস শুনলাম, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে গড়ে সব হিয়ারিংয়ে ডাকা শুরু হয়ে গেল। প্রায় 1.5 কোটি মানুষকে নাম ডেকেছে হিয়ারিংয়ের জন্য, এবং উদ্দেশ্য একটাই, তাদেরকে বেনাগরিক করে দেওয়া। সুতরাং 26-এর নির্বাচনের মতামত বাংলার বিবেকবান মানুষ, যাদের বিবেক বলে কিছু আছে আমি মনে করি, যাদের রাজনৈতিক সচেতনতা ন্যূনতম আছে, যারা নিজেদের ভালো, নিজেদের পরিবারের ভালো, নিজের প্রতিবেশীর ভালো, যারা সমাজের ভালো চায়, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে প্রেমে নিচ্ছি। সামনে জানা লক্ষ্মী ভাই, সামনে জানা। বিজু ভাই, সামনের দিকে আর একটু দেখলেই হয় মোটামুটি। আজকে এত আয়োজন, কি পারপাস? ব্যাপারটা হচ্ছে দেবাশিস গাঙ্গুলি মহাশয় যেহেতু জেলা সভাপতি, আর একদিকে পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, ওনাকে এই হরিণঘাটা ব্লকে আমরা খুব কম সময় পাচ্ছি। তাই বিধানসভা নির্বাচন আসন্ন, কর্মীদেরকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করে উনি আসবেন এই বার্তা পেয়েই। আমরা প্রচার না, মিটিং না, দলের পতাকা না, এটা কোনো সম্মেলন না, শুধুমাত্র উনি আসবে এই বার্তা পেয়ে সমস্ত স্তরের মানুষ হঠাৎ এক জায়গায় এসে খবর পেয়ে যে যার মতো করে এসে জমায়েত হয়েছে। এইটাই হচ্ছে বিষয়। এখানে সমাজ সর্বস্তরের নেতা, দেবাশিস গাঙ্গুলি মহাশয় জেলা সভাপতি, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন মণ্ডল এখানে উপস্থিত হয়েছে, হরিণঘাটা পঞ্চায়েত আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ রায়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ব্লকের এসসি প্রেসিডেন্ট অরুণ সাঁতরা, আমাদের মধ্যে হারাধন রানা জেলা শিক্ষক সদস্য, আমাদের শামসুর আলী ছাত্র যুব প্রেসিডেন্ট, অনিমেষ ছাত্রের প্রেসিডেন্ট সুমন্ত রায়, আমাদের অত্যন্ত প্রিয় সুমন্ত রায়, তিনিও উপস্থিত হয়েছে অঞ্চল সভাপতি। আমরা টিম হরিণঘাটা, টিম নদিয়া, টিম বিরোহী, আমরা সব ঐক্যবদ্ধ। আজকে দেবাশিস গাঙ্গুলি মহাশয় আসবে এই খবর পেয়ে, তাই আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব, সোনাখালী, বাক্সা, বিরোহী, মোল্লাবেলিয়া, হরিণঘাটা, আমরা সবাই আজকে সুন্দরভাবে এখানে এসেছি। নারায়ণপুর, নগরুপড়া, ফতেপুর, মোল্লাবেলিয়া, ফতেপুরের প্রধান আমাদের শপিং মাস্টার মশাই এসেছেন, সমস্ত ধরনের মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমরা একটা সুন্দর আমাদের 2 কর্মী, আমাদের অঞ্চলের প্রধান মাননীয় সুজাতা দাস মশাই এবং আমাদের হরিণঘাটা শহরের ভাইস প্রেসিডেন্ট ফিরোজ, সবার সঙ্গে আজকে ওদের একটা জন্মদিন পালন হলো। তার সাথে আগামী 2026-এর নির্বাচন আমাদেরকে আমরা বার্তা দিলাম, যে বার্তা এইটাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।